তাই এরকম পাকানো পেছানো মোষওয়ালা দাড়ি রাখবেন না সুন্নতি দাড়ি রাখবেন? সবাই বলেন। আমি কি কথাটা বললাম যুবকদেরকে কষ্ট দিলাম? যুবকরা তোমরা কষ্ট পাইছো? ওই তামিল মুভি আর চরিত্রে ঠিক আছে বেটা? ওই দিনও নিউজ দেখলাম, কইতেছে বাচ্চা হবে আগামীকাল আর বিয়ে 2 বছর পরে। এটা আপনারা মনে করছেন হুজুর এমনি কইছে? সময় টেলিভিশনে নিউজ হয়েছে কোন একজন নায়িকার ব্যাপারে। এই অশ্লীল গুলার নাম আমি উচ্চারণ করতে চাই না। কইছে যে বাচ্চা হবে আগামীকাল, বিয়ে 2 বছর পরে। কৃতিলি বাচ্চাটা কার? জনগণের যদি এত দায়িত্ব দেয়, এখন দেখবেন বিভিন্ন পিকচার দিয়ে অনেকে লেখে যে লিজেন্ড যারা, এরা একটু খুঁজা বের করেন। মানে জনগণ যে কত রকমের বিপদে আছে, এই বিপদ এখন ফেসবুকের ভিতরে ঢুকলে অনেকটা বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলেন খেয়াল করেন মুসলমান, দাড়ি আপনি রাখবেন নবীর দাড়ির মতো দাড়ি হওয়া লাগবে। মুছ আপনি রাখবেন আল্লাহ নবীর মুছের মতো মুছ হওয়া লাগবে। জুজ্জুস শারিব মুছগুলো খাটো করেন, ওয়ারখুল্লুহাত দাড়িগুলো ছেড়ে দেন। এই নিয়মে যদি আপনি দাড়ি রাখেন, নবীজির প্রেমময় মহব্বতে শাফাতে ধন্য হয়ে মালিক চাইলে জান্নাতি হতে পারেন, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইয়ারা, যত যুবক এই মাহফিলে বসছে, হাতের ভিতরে ব্যাসলাইট আসেনি কারো হাতে? দেখি কই তোমার হাতেরটা আছে? খুলে ফেলছো? মাশাআল্লাহ। না না, আবার থাকতে দেয় না, খুলে বানাইছো অলরেডি। বাবা আর জীবনে পড়ো না। মাশাআল্লাহ, দেখছেন? আর কার কাছে আছে দেখি? না অসুবিধা নেই, আজকে থেকে খুলে ফেলবো আমরা। তোমার লাগলে আমার ঘড়িটা তুমি নিয়ে যাও, অসুবিধা নেই। কিন্তু এরপরেও হাতের ভিতরে কোনো ব্যাসলাইট আমরা পরবো না। এটা নবীর সুন্নত না, এটা ইহুদিদের আচরণ, হিন্দুদের আচরণ, খ্রিস্টানদের আচরণ। আমি মুসলমানের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে কানের ভিতরে দুল আছে। হ্যাঁ, আবার কেউ কেউ কান ধরে টান দিয়ে না, বিপদ লাগবে। এই কানের ভিতরে দুল, শুধু বাকি আছে নাকের ফুল। আমরা খালি ট্রান্সজেন্ডার নিয়ে ওয়াজ করছি অনেক দিন ধরে। আপনারা নগদ নগদ শুনতেছেন, ধরেন এই 1-1.5 মাস ধরে। গত 2 বছর আগে এই মাহফিলে আমার বয়ান ছিল। কই হাসান কই ছিল না? 2 বছর আগে এই মাহফিলে আমি বলছি আগামীর পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আপনারা ঘেটে দেখবেন মিডিয়ার ভিতরে এই ওয়াজটা এখনো রেকর্ড আছে। বলছিলাম নি? ঠিক কি জানি না, না জানি না। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, বলেছিলাম এই পৃথিবীতে অদৃশ্য আগুন আসবে। অলরেডি চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে, দেখছেন? বিশেষজ্ঞরা এসে বলতেছে, বিদ্যুৎ অফিস থেকে লোকেরা এসে বলতেছে কারেন্ট জ্বলার মতো কোনো কারণ দেখতেছি না। পরে সব দোষ নিয়ে জিনের উপরে দিয়ে দিচ্ছে। কইছে যে এটা জিনে মনে হয় কাজটা করছে। আজকের এই মাহফিলে শুনে রাখেন, ছেলে মেয়ে হবে, উপর থেকে পড়ে মানুষ আত্মহত্যা করবে। আত্মহত্যার পরিমাপ বেড়ে যাবে, আত্মহত্যার পরিণাম বেড়ে যাবে। অধিক পরিমাণে লোকের আত্মহত্যা করবে। এই জমিনের ভিতরে ভূমিকম্প বেড়ে যাবে, জায়গায় জায়গায় ভূমির ভিতরে ফাটল ধরবে। আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, উম্মত দ্রুত নিজেকে পরিবর্তন করেন, উম্মতের মতো উম্মত হন, না হলে যিনি আযাব গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এবার আরেকটু সামনের দিকে যাই। ট্যাটু আঁকছেন শরীরের ভিতরে, এমন কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মনটাই ভালো হয়ে গেছে। একজনও নাই কারো শরীরে ট্যাটু নাই তো? এই ট্যাটু যারা আঁকছেন এটা হারাম। স্বপ্ন দোষ হলে আপনার গোসল হয়নি, স্কিন ডিজিজ হবে আপনার শরীরে।
ক্যান্সার পর্যন্ত হতে পারে, এটা আমার কথা না। গুগলে আপনারা সার্চ করে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটু কতগুলো ক্ষতির কারণ হতে পারে। ট্যাটুর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, বুড়ো প্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে। আজকে আমার দেশে বুড়ো প্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় না। তোমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন? সব এক লগে কোন ঠিক নেই। টাকাটা কেটে দেয় কি কামটা কি আমনে? এই যে বেডি করে টেয়ারা দিলেন, আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, এক চোখের ভিতরে যদি এতগুলা লাগায় চোখটা ঠিক থাকবো কেমনে? এরপরে মাস্কারাও বলে আছে, আর কি কি আছে ভাই যারা একটু নামটি কন্ত দিই। ও যারা বিয়ে করে না তো আরো বেশি অভিজ্ঞতা তো এখন, এরা এখন থেকে লিস্ট করে রাখছে যে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ, মাস্কারা, তারপরে চাণিক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেদুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শনিতগণি, স্তনগণ, পুণ্যবিনী, আপন, লাবণ্যবাণী, চিক্কন, নিক্ষণ, তিন, কফিনী, বনুগুণ, গগনবিনা, পণ্যবান। কোন জায়গায় কোনটা লাগাইতে হবে সব লাগাই দেয়। বেডি করে যদি এত কিছু লাগান, মানুষের সামনে যদি প্রদর্শন করে, এই নারী ভালো থাকবো কেমনে? কথা বলে। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার এই পবিত্র জায়গার মধ্যে বসে এখন কথা বলি। এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে যদি হাইটা যাইতো, জুতার বাড়ি কোন জায়গা পড়তো? একজনে গালে কইছেন, আমি গালো নাই কইলাম, আমি একটা হুজুর মানুষ, গালে কেমনে কই? গালে নাই কইলাম, জুতার বাড়ি দিল তো নাকি? 30 বছর আগে যদি এরকম সেরাসেরি বিয়া ছাড়া যদি আটটা যাইতো, আর বিয়া কইরাও যদি আটটা যাইতেন, কিন্তু তোর শরমটা কোনো বানছস? আর এমন সময় চলে আসছে এখন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। আল্লাহর নবী বলে গেছেন, এমন সময় আসবে পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আমার মনে হয় পশুরও কিছু শরম আছে, অধিকাংশ মানুষের এমন শরমটুকু নাই, ঠিক কিনা বলে? লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে, এমন নির্লজ্জ বেহায়া কিছু মানুষ আছে, লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে, ঠিক কিনা বলে? স্লোগান বানাইছে, আমি নারী সব করতে পারি। কি কি করতে পারে নারীরা সারা দুনিয়ারে দেখাইতেছে। গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিবে, ঠিক কিনা বলে?